আজকের টপিক আলিপুর জেলখানা ও নজরুল কক্ষ। কলকাতার ঐতিহাসিক আলিপুর জেলখানার ব্রিটিশ আমলে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দি করে রাখা হয়েছিল। এই কক্ষে ধরা হয়েছিল কাজী নজরুল ইসলামকে। এই কক্ষটি বর্তমানে নজরুল কক্ষ নামে পরিচিত। এখানে এখন তার বন্দিদশার কিছু নিদর্শন সংরক্ষিত করা আছে, যেমন দেওয়ালে খোদাই করা আছে কবিতার লাইন। নজরুল এই জেলখানাতেই রাজবন্দি জীবনযাপন ও অগ্নিবীণার মতো আগুন ঝরা সাহিত্যকর্ম রচনা করেন। জেলখানার পরিবেশ, অত্যাচার এবং বঞ্চনা তাকে আরও প্রতিবাদী করে তোলে। জন্ম 24শে মে 1899 চুরুলিয়া, বর্তমানে পশ্চিম বর্ধমান। মৃত্যু 29শে আগস্ট 1976 ঢাকা। বিদ্রোহী কবি ছিল তার উপাধি। পেশায় তিনি ছিলেন কবি, গীতিকার, সুরকার, সাহিত্যিক, সাংবাদিক, সৈনিক। নজরুল ইসলাম বাংলার সাহিত্য জগতে বিদ্রোহের প্রতীক। তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতী ছিলেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। তিনি ভারতীয় সেনাবাহিনীতেও কিছু সময় কর্মরত ছিলেন এবং পরে সাহিত্য ও সাংবাদিকতায় সম্পৃক্ত হন। তার কবিতা, গান ও প্রবন্ধ ছিল বিপ্লব, প্রেম, দুঃখ ও মানবতার জ্বলন্ত চিত্র। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু বই, যেমন অগ্নিবীণা 1922, বিপ্লবী কবিতার সংকলন, দোলন চাপা, প্রেম ও প্রকৃতি নির্ভর কবিতাগুচ্ছ, সঞ্চিতা, নির্বাচিত কবিতার সংকলন, সন্ধ্যামালা, নজরুলের গানের সংকলন, ভাঙার গান, দেশপ্রেম ও সমাজ বিষয়ক কবিতা, যুগবাণী, প্রবন্ধ সংকলন, রাজবন্দির জবানবন্দি। জেল থেকে লেখা। 1923 সালের 23শে জানুয়ারি নজরুল ইসলামকে ব্রিটিশ সরকার ধর্মতলা কোর্ট থেকে গ্রেপ্তার করে ব্রিটিশ বিরোধী লেখা ও ভাষণের অভিযোগে তাকে কলকাতার সেন্ট্রাল জেলে রাখা হয়। সেখানে তিনি প্রায় 1 বছর 3 মাস বন্দী ছিলেন। এই বন্দী জীবনে তিনি বহু বিখ্যাত সাহিত্য রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য রাজবন্দির জবানবন্দি। এটি একটি বিস্ফোরক প্রবন্ধ। এই জেলখানায় থাকাকালীন তিনি অনশনও করেছিলেন এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটি চিঠি লিখে অনশন ভঙ্গ করতে বলেন। কবিগুরু লিখেছিলেন, আজ তোমার অনশন ভঙ্গ করাতে আমি গর্ব অনুভব করছি। এ অনশন যেন জীবন নাশ না করে। এবারে আমি যাব একটি তাঁতকল এক্সিবিশন হলে। তো সামনে দেখতে পাচ্ছেন লম্বা লাইন করে তাঁতকল বসানো রয়েছে। দাঁড়িয়ে আছে ইংরেজ এবং একজন তাঁতি, আর পাশে লম্বা লাইন করে সব তাঁতিরা তাঁত বুনছেন। কিভাবে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ভারতের নিজস্ব তাঁত শিল্প ধ্বংস করে দিয়েছিল। নিজেদের ম্যানচেস্টারের তৈরি কাপড় চাপিয়ে দিয়ে ভারতের তাঁতিরা দিনরাত পরিশ্রম করে কাপড় বুনতেন, কিন্তু তাদের শ্রমের মূল্য পেতেন না, উল্টো কর ও শোষণের শিকার হতেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।